এক্সাম সাকসেস বা পরীক্ষায় মনোমতো ফল লাভ। কেউ চাইছেন টপার হতে, টপ 10-এর মধ্যে থাকতে, কেউ বা আবার নতুন কোনো ক্যারিয়ার অপশান বেছে নিতে চাইছেন এবং সেটা যাতে তার জন্য সঠিক হয় তার জন্য অনেক রকম রেমেডিস খুঁজছেন। কেউ আবার গভর্নমেন্ট জবের জন্য প্রিপেয়ার করছেন, চাইছেন যাতে আপনি বেশি সময় ধরে পড়াশোনায় নিজের মনোযোগ বসিয়ে রাখতে পারেন। ঠিক যেরকম র্যাঙ্ক আপনি করতে চান তার জন্য কোনো ম্যানিফেস্টেশন মেথড খুঁজছেন। এমনিতে এই ধরনের যে ম্যানিফেস্টেশন মেথড, এর জন্য অনেক মন্ত্র রয়েছে, যেরকম সরস্বতী মন্ত্র আছে, অম্বিকা মন্ত্র রয়েছে। মন্ত্রের সেই শক্তি রয়েছে যা আপনাকে কাঙ্ক্ষিত ফল দিতে পারে, কিন্তু কখনো কোথাও গিয়ে এই মন্ত্রগুলো হয়তো সার্বজনীন হয় না। আমি আজকে যে টেকনিকগুলো আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের জন্য রেখেছি সেটা আমি সার্বজনীন রাখার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি মন্ত্রগুলোর মধ্যে পাওয়ার থাকলেও সেগুলো উচ্চারণের সাথে সাথে কে উচ্চারণ করছেন তার ভিতর কতখানি সিদ্ধি রয়েছে, সেই মন্ত্রকে শক্তি দেওয়ার মতন শক্তি তার মধ্যে কতখানি রয়েছে, তার উপরেও ওই মন্ত্রের কর্মক্ষমতা অনেকটাই ডিপেন্ড করে। তাই আজকের যে সমস্ত আমি সুইচ ওয়ার্ড বলুন বা অ্যানিম্যাল স্পিরিটদের কথা বলুন বা ম্যানিফেস্টেশন টেকনিকের কথা বলুন, তা সার্বজনীন রাখার চেষ্টা করেছি। ক্যারিয়ারে যাতে গ্রোথ হয়, যাতে আপনারা টপার হতে পারেন বা যেরকম মন মতন র্যাঙ্ক, এক্স্যাক্ট মার্কস আপনারা ম্যানিফেস্ট করছেন সেরকম পেতে পারেন, এ সংক্রান্ত কমেন্ট কয়েকদিনের মধ্যে আমার চোখে পড়েছে এবং আমার ভালো লেগেছে। যেহেতু আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও আমি রিলেশনশিপের উপরে দিয়ে থাকি, আর আমি বারবার আপনাদেরকে বলে থাকি যে আপনারা কোনো একটা মানুষকে নিজেদের প্যাশন বানাবেন না। নিজের কেরিয়ার, নিজের কাজ, যে জায়গা আপনার জন্য, যে জায়গায় আপনি নিজেকে সফল দেখতে চান, এবং কোনো একজন মানুষ আপনাকে নিজের জীবনে দেখতে চাক বা না চাক, আপনার মা যিনি আপনাকে ছোট থেকে এত কষ্ট করে বড় করছেন, বা আপনার বাবা যিনি আপনার জন্য প্রত্যেক দিন এতখানি করে স্বার্থ ত্যাগ করছেন, তিনি অবশ্যই আপনাকে সফল দেখতে চান। আর তাকে শান্তি দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য এবং নিজে জীবনে সফলতার সিঁড়িতে চড়বার জন্য কেরিয়ার গ্রোথে মন দেওয়া অবশ্যই দরকার। প্রথমত, যিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন ক্যারিয়ার গ্রোথের জন্য অথবা এক্সামে টপ করার জন্য কোনো রকম কোনো মেথড শেয়ার করতে, তাকে সাধুবাদ জানাই। তিনি অরিজিনাল সেলফ লাভে রয়েছেন এবং জীবনে যে যথার্থ গ্রোথ, নিজের যে উন্নতি, সেই দিকে মন দিয়েছেন। যখন আমরা নিজের দিকে সমস্ত অ্যাটেনশন, নিজের কেরিয়ার, নিজের কাজ, নিজের উন্নতি, নিজের গ্রোথ, এই সবের ওপর যখন আমরা সমস্ত অ্যাটেনশন আমাদের প্রয়োগ করি, তখন কিন্তু ঈশ্বরও খুশি হন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সফল দেখতে চান, এবং আমরা যখন নিজেদের সফলতার জন্য হার্ড ওয়ার্ক করছি, তখন কোথাও গিয়ে সেই সৃষ্টিকর্তা অত্যন্ত খুশি হন। তো চলে আসি প্রথম মেথডে। যদি আপনি ভালো ক্যারিয়ার অপশন বেছে নিতে চাইছেন, যদি আপনি গভর্নমেন্ট জব ম্যানিফেস্ট করছেন বা কোনো এক্সামে টপার হতে চাইছেন, তাহলে হার্ড ওয়ার্ক হচ্ছে আপনার জন্য প্রথম রেমেডি, অর্থাৎ খাটুনি আপনাকে খাটতেই হবে। কোনো ল অফ অ্যাজাম্পশন, ল অফ অ্যাট্রাকশন, মন্ত্র বা ম্যানিফেস্টেশন টেকনিকের উদ্দেশ্য এটা নয় যে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনাকে সঠিক জায়গায় গিয়ে সঠিক পরিশ্রম করতে হবে না, এবং তার ছাড়াই আপনার কাছে কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে, এটা এগুলোর উদ্দেশ্য নয়। যাতে আপনি সঠিক জায়গায় গিয়ে সঠিক সময়ে সঠিক পরিমাণ পরিশ্রমটা করেন, আপনার ভেতর সেই এবিলিটি নিয়ে আসা, সেই ইচ্ছা নিয়ে আসা, সেটাই হচ্ছে এই সমস্ত টেকনিকগুলোর উদ্দেশ্য। সাপোজ কোনো একজন ব্যক্তি এক্সামে টপ করতে চান, তিনি পড়তে তো বসেন রুটিন মেনে, কিন্তু পড়ায় ওনার বেশিক্ষণ মনোযোগ বসছে না। উনি পড়াশোনা করতে বসছেন একটা টার্গেট নিয়ে যে আজকে আমি এই জায়গাগুলো ফুলফিল করব, আজকে আমি এই জায়গাগুলো কমপ্লিট করব, কিন্তু কিছুক্ষণ বাদেই দেখা যাচ্ছে কোনো রকম কোনো ডিস্টারবেন্স আসছে। সেটা মেন্টাল হতে পারে বা বাইরে থেকে কোনো ব্যক্তি, কোনো কাজ এসে আপনার ওই জায়গাটাতে ডিস্টার্ব হয়ে গেল, বা যে জায়গাটাতে পড়াশোনার, যে জায়গাটাতে যতটুকু এফার্ট দেওয়ার দরকার আপনি সেই এফার্টটা সেখানে না দিয়ে, যে জায়গাটা অতটা এফার্ট দেওয়ার দরকার নেই আপনি সেখানে এফার্ট দিচ্ছেন। এই জায়গাগুলোকে রেকটিফাই করে দেয় এই ধরনের টেকনিকগুলো। অর্থাৎ সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিক পরিমাণ পরিশ্রম করার যে যোগ্যতা, সেটাই আপনার মধ্যে নিয়ে আসার উদ্দেশ্য এই টেকনিকগুলো। আমরা
যেটা চাই সেটা পাই না, আমরা যেটার যোগ্য সেটা পাই। এই সব টেকনিকগুলো ল অফ অ্যাট্রাকশনই বলুন, ল অফ অ্যাজাম্পশনই বলুন, এই সব টেকনিকগুলোর প্রাথমিক উদ্দেশ্য থাকে ওই জিনিসটাকে অ্যাটেন্ড করতে গেলে যেটা আপনি চান, আপনার মধ্যে যা কিছু কমতি আছে, ঘাটতি আছে, নেগেটিভিটি আছে, লিমিটিং সেলফ বিলিভস আছে, সেগুলোকে ক্লিয়ার করা, সেটার প্রতি পজিটিভ এবং অরিজিনাল পারফেক্ট পার্সপেক্টিভ নিয়ে আসা, দৃষ্টিভঙ্গি নিয়ে আসা জিনিসটার প্রতি, যে ওটা যে আমি চাই ওটাকে আমি কীরকমভাবে ক্র্যাক করব, সেই বিষয়টা আপনার মধ্যে তৈরি করে দেয় এই ধরনের টেকনিকগুলো। যারা সরস্বতী মন্ত্র করতে চান, বীজ মন্ত্র শুনতে চান বা করতে চান, তারা করতে পারেন। যারা অম্বিকা মন্ত্র ডেলি শুনতে চান তারা একটা নির্দিষ্ট সময়ে শুনতে পারেন। এবং এই সমস্ত কিছুর জন্য আপনারা দিনের মধ্যে খুব বেশি টাইম এনগেজড থাকবেন না, কেননা এক্সামের জন্য আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে, আপনাদেরকে আপ টু ডেট থাকতে হবে এবং অত্যন্ত হার্ডওয়ার্কও করতে হবে। নেক্সট আমি চলে আসি, যদি সার্বজনীন টেকনিকের কথা আমি বলি তাহলে আমরা ল অফ অ্যাজাম্পশনের একটা টেকনিকের কথা দিকে যাব, যেটা হচ্ছে ইজ নট ইট ওয়ান্ডারফুল টেকনিক। যারা যে কোনো রকম এক্সামে, স্কুলের এক্সাম, কলেজের এক্সাম, বোর্ড এক্সাম, গভর্নমেন্ট এক্সাম, যে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছেন এবং তাতে যে ধরনের মার্কস আপনারা ম্যানিফেস্ট করতে চান বা যে ধরনের র্যাঙ্ক ম্যানিফেস্ট করতে চান, সেটাকে প্রেজেন্ট টেন্সে বলুন। আমি এই র্যাঙ্কটা পেয়েছি, আমি এই মার্কসটা পেয়েছি, বা আমি এই পজিশন টপ লিস্টে এত নম্বরে আমার নাম আছে। ইজ নট ইট ওয়ান্ডারফুল? দিনে এটা বলবার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, আপনারা দিনে যতবার খুশি এই কথাটাকে বলতে পারেন। ইজ নট ইট ওয়ান্ডারফুল? আমি এত মার্কস পেয়েছি। ইজ নট ইট ওয়ান্ডারফুল? অমুক এক্সামে আমি ক্র্যাক করতে পেরেছি। ইজ নট ইট ওয়ান্ডারফুল? এই এক্সামে আমি একটা সুন্দর পজিশন পেয়েছি। ইজ নট ইট ওয়ান্ডারফুল? আমি একজন টপার। এই ধরনের অ্যাফার্মেশনস আপনারা যখন আপনাদের সময় হয়, তখন আপনারা বিশ্রাম করার সময়তেও, যখন আপনারা কনসাস মাইন্ডে রয়েছেন, আপনারা সেই কথাগুলোকে বলতে পারেন। এবং শুধু বলাই নয়, সেগুলোকে ফিল করবেন। অলরেডি যেটা আপনারা ম্যানিফেস্ট করছেন সেটা আপনাদের সাথে হচ্ছে, প্রেজেন্ট টেন্সে ফিলিংসের সাথে বলুন। এটাকে আপনারা অ্যাফার্মেশন দিয়ে লিখতেও পারেন, অর্থাৎ স্ক্রিপ্টিং জার্নাল, স্ক্রিপ্টিং ম্যানিফেস্টেশন জার্নাল টেকনিক এক্সামে এক্স্যাক্ট মার্কস ম্যানিফেস্ট করার জন্য একটা সার্বজনীন দুর্দান্ত সাকসেসফুল টেকনিক। অনেকেই এই টেকনিকের সাহায্যে এক্স্যাক্ট মার্কস ম্যানিফেস্ট করেছেন, এক্স্যাক্ট র্যাঙ্ক ম্যানিফেস্ট করেছেন। তো এটার সাহায্যও আপনারা নিতে পারেন। ইজ নট ইট ওয়ান্ডারফুল? আমি এত মার্কস পেয়ে গেছি। ইজ নট ইট ওয়ান্ডারফুল? অমুক জবের সাথে আমি খুশি। এরকমভাবে আপনারা সকালবেলা 3 বার লিখলেন, লেখাগুলোকে পড়লেন সুন্দর করে, দুপুরবেলা আবার 6 বার লিখলেন, রাত্রিবেলা আবার 9 বার লিখলেন। আপনাদের জন্য আমি প্রসেসটা সিম্পল রাখার চেষ্টা করেছি, যাতে আপনারা আপনাদের যে পড়াশোনা, আপনাদের যে চিন্তাভাবনা, সঠিক জায়গায় সঠিক সময় সঠিক কাজ করার যে এবিলিটি, সেটা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেটার জন্য আমি প্রসেসগুলো অত্যন্ত শর্ট এবং সিম্পল রাখার চেষ্টা করেছি। আপনারা জলেতে অ্যাফার্মেশন বলে পান করতে পারেন। ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশন জলেতেও বলে আপনারা পান করতে পারেন, বা সিম্পলি আপনারা বলতে পারেন এত মার্কস আমি পেয়ে গেছি বা এই র্যাঙ্ক আমি পেয়ে গেছি, এটা আমার জন্য খুব ভালো হয়েছে বলে আপনারা জল পান করতে পারেন। যাদের অত্যন্ত বেশি অবস্ট্যাকলস আসছে এই ধরনের যে কোনো প্রসেস কমপ্লিট করতে গিয়ে, কারোর হয়তো ফর্ম ফিল আপ ঠিকঠাক হচ্ছে না, কেউ বা অন্যরকম কোনো অবস্ট্যাকলস ফেস করছেন, তো তারা সেই মুহূর্তে উলফ অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প নিতে পারেন। উলফ ম্যাজিক বিগিন নাও বলতে পারেন। কোথাও কোনো ভেরিফিকেশন, কোথাও কোনো পেপার আটকে আছে আপনাদের, উলফ ম্যাজিক বিগিন নাও যতবার খুশি কমপক্ষে 28 বার বলুন। উঠতে বসতে শুধুমাত্র উলফ উলফ এই শব্দটাকে চ্যান্ট করতে পারেন। যারা কোনো কঠিন সাবজেক্ট নিয়ে ফেলেছেন, চান বিষয়টার গভীরে যেতে, ক্র্যাক করতে, বিষয়টাকে নেল্ড করতে চান, তারা আউল অ্যানিমাল স্পিরিট গাইডের হেল্প নিন। কমপক্ষে 28 বার আউল ম্যাজিক বিগিন নাও বলতে পারেন। যে কোনো কঠিন তত্ত্ব, যে কোনো গূঢ় তত্ত্ব, যেসব জিনিসের অত্যন্ত ভিতর পর্যন্ত যেতে হয়, সেই সমস্ত বিষয়গুলোতে আউল অ্যানিমাল স্পিরিট গাইড বিশেষভাবে হেল্প করেন। এবং ল অফ অ্যাজাম্পশনের কথাই যদি ওঠে, আপনাদেরকে একটা দুর্দান্ত টেকনিক বলে দিই। সবসময় এটা ফিল করবেন, যে পজিশন, যে মার্কস, যে র্যাঙ্ক আপনারা চান, সেটা আপনাদের জীবনে অলরেডি এসে গেছে। যারা গভর্নমেন্ট জব চান তারা ভাববেন যে জবের জন্য প্রিপেয়ার করছেন সেটা অলরেডি আপনাদের লাইফে হচ্ছে। আপনারা যদি জবটা পেয়ে গেছেন, তো তখন
আপনাদের লাইফস্টাইল কীরকম হবে, আপনি কী কী জিনিস কিনবেন, কিভাবে অফিস যাবেন, আপনার অফিস কলিগরা কীরকম হবে, এই সমস্ত বিষয়গুলোকে নিজের মনের মধ্যে একটা ভিশন বোর্ড তৈরি করুন। দরকার হলে সেই সংক্রান্ত বেশ কিছু ছবি জোগাড় করুন ইন্টারনেট থেকে, বা নিজের মন থেকে সেই ছবি কোথাও সুন্দর করে আঁকতে জানলে এঁকেও নিতে পারেন। সেই সব ছবিগুলো একটা বোর্ডেতে লাগিয়ে ছোট আপনার পড়ার টেবিলে বা ঘরের মধ্যে রাখতে পারেন, বা কোনো স্ক্র্যাপ বুক তৈরি করে তার মধ্যে সেই ছবিগুলোকে লাগিয়ে অ্যালবামের মতন আপনারা দেখতে পারেন এবং ইম্যাজিন করতে পারেন যে আপনাদের লাইফ এরকম হবে, আপনাদের জীবনে এই থাকবে। এবং কখনোই এখানে লেট গো বা ডিট্যাচমেন্টের বিষয়টা সম্পর্কেও জানতে হবে। আপনারা যেই ম্যানিফেস্টেশন করছেন, ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, এর আউটকাম, এর রেজাল্ট কী হবে সেটা নিয়ে কখনোই অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। কখন হবে, কিভাবে হবে, কেমন করে হবে, আমার কাছে তো এটা নেই, তাহলে ওটা কি করে হবে, এই সব বিষয়গুলো নিয়ে একদম চিন্তা করবেন না। আপনারা চাইছেন আপনারা পজিটিভ ফিলিংস নিয়ে করুন, পূর্ণ ফিলিংসের সাথে করুন। দেখুনই না ডিভাইন কীরকমভাবে আপনাদের সমস্ত কাজ করে দেয়। নিজের প্রতি সৎ থাকুন, টেকনিকগুলোর প্রতি তো অবশ্যই, এবং নিজের হার্ডওয়ার্কের প্রতি সবসময় একদম সৎ থাকবেন। হার্ডওয়ার্কের কোনো রকম কোনো শর্টকাট হয় না, এখানেই আপনাদের জয় ঠিক সুনিশ্চিত। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।